নমস্কার, জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। তামিলনাড়ুর রামেশ্বরমে মডার্ন মার্বেলের আশ্চর্যতম নিদর্শন হিসাবে প্রায় 550 কোটি টাকা ব্যয়ে সমুদ্রে জাহাজ চলাচলের সুবিধার্থে নির্মিত ভারত তথা এশিয়ার প্রথম ভার্টিক্যাল লিফটিং রেল ব্রিজ বা নতুন পাম্বান রেল সেতু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত 28শে ফেব্রুয়ারি উদ্বোধন করেছেন। আজকের ভিডিওটি এই নতুন পাম্বান রেল সেতু নিয়ে। আসুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের গৌরবের অতীত। পুণ্যার্থীদের অটুট আস্থা। আর প্রগতির চিত্রগুলিকে নিজের মধ্যে ধরে রেখেছে ভারতের দক্ষিণতম স্থানে অবস্থিত এই রামেশ্বরম। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনবিন্দু। এই দ্বীপে সমুদ্রের অগণিত ঢেউয়ের মতো জনসমুদ্রের ঢেউ এবং সড়কের ওপর অটুট আস্থা। চার ধামের মধ্যে একটি হলো রামেশ্বরম, পুরাকাল থেকেই সনাতনীদের শ্রদ্ধার কেন্দ্রস্থল। নিজস্ব ভৌগোলিক অবস্থানের জন্য ঊনবিংশ শতাব্দীর শুরুতে এখানে আসার একমাত্র উপায় ছিল বোট। সনে প্রায় 2.25 কিলোমিটার থেকেও বেশি লম্বা বানানো রেল সেতুটি সমুদ্রের স্রোতের মধ্যে দাঁড়িয়ে আছে। এর দ্বারাই কয়েক দশক ধরে লোকজন সমুদ্র পার করে রামেশ্বরমের যাত্রা করেছেন। When the British, the earlier one, we had a line up to Dhanushkodi. So we used to have what is known as a boat mail. So Britishers did that for transportation between, because in those days both Sri Lanka and India were under the same British rule. So a person can buy a ticket from Colombo. He can travel from Colombo to India, that is Chennai. He will come from Colombo to Talaimmanar on train. From Talaimmanar to Dhanushkodi he will come by ferry, and at Dhanushkodi he will get down and he will take the train from Dhanushkodi to Chennai. This was known as boat mail. Even today that train is known as, it is 16751. The train number is 16751, 16752. This is popularly even today known as boat mail, because in those days it used to come. মণ্ডপম থেকে রামেশ্বরমের মধ্যে তৈরি এই পাম্বান ব্রিজ দিয়েই রামেশ্বরম দ্বীপটিকে ভারতের সাথে যুক্ত করা হয়েছে, যাতে ধনুষকোটির যাত্রা সহজ করা যায়। এক রাতে ঘটে যাওয়া সামুদ্রিক তুফান সম্পূর্ণ দ্বীপটিকে বরবাদ করে দিয়েছে। সাথে এই রেল ব্রিজটির একটি বড় অংশ সঙ্গে ভাসিয়ে নিয়ে যায়। রামেশ্বরম আরও একবার বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
In 1964, there was a cyclone which destroyed almost all of Dhanushkodi, and the bridge was, the Pamban bridge was also destroyed during that time. So Dr. E. Sridharan, the metro man, he rebuilt the Pamban bridge in 1965. সেই সময় বিখ্যাত ভারতীয় ইঞ্জিনিয়ার ই শ্রীধরন ও তার টিম রেকর্ড সময়ে এই রেল সেতুটিকে পুনরায় তৈরি করেন। Last year alone, the pilgrims who visited Rameswaram is 1.5 crores per year. 1.5 crores per year. So Rameswaram is receiving a lot of tourists. It is not only religious but also other tourists. So Rameswaram is receiving a lot of tourists. So we have to increase the facilities for rail traffic, which is why there was a need for a new bridge. So since the old bridge was already 100 years old, it was having some issues, so which is why we had to go for the new bridge. So in this new bridge, we have provision for 2 tracks and electrification. So this will be a modern, the old bridge is known as engineering marvel of Indian Railways. The new bridge is the modern engineering marvel of Indian Railways. রেলওয়ে কানেক্টিভিটি শুধুমাত্র রামেশ্বরমের নিবাসীদের জন্য নয়, এছাড়াও এখানকার অর্থনীতি ও এখানে আসা সকল যাত্রীদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। 80-র দশকের শেষে রামেশ্বরমকে সড়কপথেও যোগ করা হয়, কিন্তু রেলপথের গুরুত্ব তবুও কম হয়নি। পাম্বান রেল ব্রিজ প্রায় 110 বছর পূর্ণ হতে চলল, কিন্তু সমুদ্রের তীব্র জলোচ্ছ্বাস ও আর্দ্রতা এই সেতুটিকে এখন খুবই দুর্বল করে ফেলেছে। সেতুটির বারংবার সংস্কার ট্রেন চলাচলকে ব্যাহত করছিল। আধুনিক ট্রেনের গতি ও নতুন টেকনোলজির প্রাদুর্ভাবে নতুন পাম্বান ব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2019 সালে নতুন পাম্বান ব্রিজের কাজ শুরু করা হয়। আর এটি শুধু রেল সেতু তৈরি হচ্ছিল না, এটি এমন একটি রেল ব্রিজ তৈরি হচ্ছিল যাতে ভারতের টেকনোলজির শ্রেষ্ঠতা হিসাবে গর্ব হয়। সমুদ্রের মধ্যে অনেক কঠিন চ্যালেঞ্জের সামনা করেও শেষে ব্রিজটি তৈরির কাজ সমাপ্ত হয়। যেখানে বেশি সময় দাঁড়িয়ে থাকা যায় না, সেখানে প্রচণ্ড হাওয়া ও সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে নতুন পাম্বান সেতুর মজবুত নির্মাণের কাজ সম্পন্ন করেছে দক্ষিণ রেলওয়ে ও ভারতীয় রেলওয়ে সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। 2.08 কিলোমিটার লম্বা এই সেতু পুরানো পাম্বান ব্রিজের সমান্তরাল বানানো হয়েছে। এই ব্রিজটির মোট 100টি স্প্যান আছে, যার মধ্যে 99টি স্প্যান 18.3 মিটার লম্বা আর মুখ্য স্প্যানটি 72.5 মিটার লম্বা। এই নতুন ব্রিজটি পুরানো ব্রিজ থেকে 3 মিটার উঁচুতে বানানো হয়েছে, যাতে জাহাজের যাতায়াত সুগম হয়। New Pamban bridge consists of 100 spans of in which 19 spans of 18.3 meter steel plate girder and one of 72.5 with a navigation channel. It is a vertical lift span. The specialty is this bridge will be lifted vertically to a level of 70 meters
so that when lifted at 70 meters, both bottom of this steel girder and the road bridge at same level. সেতুটি নির্মাণের ক্ষেত্রে অত্যাধুনিক টেকনিক ব্যবহার করা হয়েছে যাতে ধাতুতে জং না লাগে এবং আগের থেকেও তেজ গতিতে ট্রেন পরিচালনা করা যায়। এই ব্রিজের গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ভার্টিক্যাল লিফট সিস্টেম, যা এটিকে অন্যান্য ব্রিজের থেকে আলাদা পরিচয় দেয়। যখন কোনো জাহাজ ব্রিজের নিচে দিয়ে যাতায়াত করতে চায়, রেলওয়ে কন্ট্রোল রুমকে তাকে সিগন্যাল দিতে হয়, তখন ব্রিজের এই অংশটিকে এইভাবে উপরে ওঠানো হয়। এই সময় ট্রেন পরিচালনকে বন্ধ রাখা হয়। ব্রিজটিতে হাই পাওয়ার ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যা একটি লিফটিং মেকানিজমের মাধ্যমে সেতুটিকে উপরে ওঠানো হয়। এই সম্পূর্ণ লিফটিং মেকানিজমটির মেইন জিনিস হলো এই হাই পাওয়ার ইলেকট্রিক মোটরস, যা সম্পূর্ণ সিস্টেমটিকে সঠিক ও সুরক্ষিত পদ্ধতিতে সঞ্চালন করে। লিফটিংয়ের সময় যাতে কোনো ঝাঁকুনি না হয় এর জন্য স্মুথ স্টার্ট ও স্টপ সিস্টেমকে কমান্ড সেন্টার থেকে নিয়ন্ত্রণ করা হয়। ব্রিজটিকে উপরে ওঠানোর জন্য ভীষণ মজবুত স্টিল কেবল ওয়্যার সিস্টেম ব্যবহার করা হয়েছে। This the lift also by electromechanical items it comes a mission room where heavy sheaves, the pulleys and wire ropes are there, and it is rotated with the help of electrical motor, and speed is controlled by special type gearboxes, and other special type brakes are there to stop any emergency. All these movements are controlled and by SCADA arrangements, so that safety of bridge is always ensured. এই অ্যানিমেশনের সাহায্যে খুব সহজেই বোঝা যায় যে কিভাবে এই ট্রেনটি এই সেতুর ওপর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু কোনো জাহাজ যখন এর নিচ দিয়ে যাবার প্রয়োজন হবে, এই ব্রিজটিকে এইভাবে লিফট করে উপরে তোলা হবে। আর এই প্রক্রিয়া আগের পুরানো ব্রিজে যেখানে প্রায় 45 মিনিট লাগতো, সেখানে এই নতুন ব্রিজের ক্ষেত্রে 5 মিনিট ও আরো কিছু সেকেন্ড সময় লাগে। এতে রেল যাতায়াত ও বাধিত হবে না, আর এই অঞ্চলে জাহাজ পরিবহনেও সুবিধা হবে। ভালো রেল কানেক্টিভিটি ও মালপত্রের পারাপারে সুবিধার ফলে আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন হবে। রামেশ্বরমে দিন দিন প্রতিদিন পর্যটক ও তীর্থযাত্রীদের সমাগম বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে এই রেল ব্রিজের মাধ্যমে ট্রেনের সংখ্যা ও গতি বাড়ানোকে সাহায্য করবে। In case of old bridge, it was done manually by 16 men. It took more than 45 minutes to lift the bridge and allow the ships and barges below that. In case of our new bridge, it takes only 5 minutes 30 seconds to lift the bridge, and the ships can go very fast, and again we can lower it and allow the train service. সমুদ্রের লবণাক্ত জল ও আর্দ্রতা যাতে ব্রিজের লোহাতে মরিচা না ধরাতে পারে, সেই জন্য ব্রিজটি নির্মাণের সময় সারফেস প্রোটেকশন সিস্টেমের বিশেষ কাজ করা হয়েছে, যার ফলে এটি প্রায় 38 বছর পর্যন্ত কোনো রকম মেনটেন্যান্স ছাড়াই আর পরবর্তী 58 বছর পর্যন্ত ন্যূনতম মেনটেন্যান্স করার মাধ্যমে কাজ চলবে। ব্রিজটির উভয় পাশে অ্যালার্ট সিস্টেম ও ট্রেন স্টপ সিস্টেম লাগানো হয়েছে, যাতে সামান্য বিপদের পূর্বেই ট্রেনকে থামানো যায়। Safety measures taken is anemometers are installed at pier number 38, so it will measure the velocity of wind force. Once wind exceeds 58 kmph,
the signals at both ends of the bridge will become red signals, so trains cannot enter the bridge. That the safety is there. Moreover, lifting, lowering operation also, all are interconnected SCADA, so that any parameters not within the limits, it will not allow to lift or lower the bridge. So that safety is taken place. নতুন পাম্বান রেল সেতু শুধু ইঞ্জিনিয়ারিং চমৎকারই নয়, এর সাথে সাথে যাত্রী সুরক্ষা, রেলের ট্রাফিক ও সামুদ্রিক পরিবহনের উচ্চতম মানদণ্ডগুলির কথা নজরে রেখে ডিজাইন করা হয়েছে। এই ব্রিজটি তৈরির সাথে সাথে দুনিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের আশ্চর্যতম হিসাবে পরিচিত লন্ডনের টাওয়ার ব্রিজ ও আমেরিকার আর্থার কিল ভার্টিক্যাল লিফট ব্রিজের সাথে সাথে ভারতের তৈরি এই ভার্টিক্যাল লিফট ব্রিজের নামও যুক্ত হয়েছে। তালিকায় নতুন পাম্বান রেল সেতু অত্যাধুনিক টেকনোলজির সাথে নির্মাণ করা হয়েছে, যা এর গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। এটি ভারতের ইনফ্রাস্ট্রাকচারগুলির মধ্যে একটি ঐতিহাসিক উপলব্ধি, যা আগামী কয়েক দশকেও সচল থাকবে। যেখানে প্রতিকূল পরিস্থিতিতে অটুট থেকে এই রেল সেতুটি নির্মাণ করা সহজ ছিল না। This is a climatic condition because every time wind speed will be more. Very frequently we will have to stop our work because when wind also more, automatically waves will increase. So our movement of materials hindered, so that we cannot do fast work. So the great difficulty we have done by seeing that daily we will watch the weather report. Based on that we will plan and bring the material and do the work. Like that we are able to complete the work in time. নতুন ব্রিজের সাবস্ট্রাকচার অর্থাৎ পিলার এবং নিভ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ডাবল লাইন এর লোড নিতে পারে। বর্তমানে এই ব্রিজে সিঙ্গেল ট্র্যাক বসানো আছে। ভবিষ্যতে যাতে ডাবল লাইনের নির্মাণ করা যায় সেই কথা ভেবে প্রথমেই তার সুব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রেলপথের মাধ্যমে রামেশ্বরমে আগত সকল যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা ভালো হোক সেজন্য রামেশ্বরম রেল স্টেশনে ভারতীয় রেল এই রেল স্টেশনের পুনর্নির্মাণ করার প্রজেক্ট হাতে নিয়েছেন, যাতে আধুনিক সুবিধা, উন্নত টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার ও পরিবেশের অনুকূল ডিজাইনের সাথে সাথে এক বিশ্বস্তরীয় রেল স্টেশনের রূপে বিকশিত করা যায়। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় এখানে দ্রুত গতিতে কাজ চলছে। নতুন টেকনোলজিতে ভরপুর নতুন পাম্বান রেল সেতু ও অত্যাধুনিকতম ও সুবিধাযুক্ত রামেশ্বরম রেল স্টেশন এই সম্পূর্ণ অঞ্চলের নকশাই বদলে দিচ্ছে। আমাদের ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে টেকনোলজির নতুনত্বও আছে আর সাংস্কৃতিক শিষ্টাচারও আছে। আর এই নতুন পাম্বান ব্রিজ টেকনোলজির নতুনত্বের মাধ্যমে তৈরি ভারতের সাংস্কৃতিক শিষ্টাচারকে রামেশ্বরম রেলওয়ে এই ব্রিজের মাধ্যমে যুক্ত করার জন্য। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।